ভারতের সামরিক অস্ত্র ভান্ডারে পাকিস্তানের থেকে অনেক বেশি এবং অত্যাধুনিক হওয়ার পরেও পাকিস্তানের সাথে তারা যুদ্ধে জিততে পারবে না। উল্টো 2019 সালের মতো নিজেদের যুদ্ধবিমানগুলি নিজেরাই শুটডাউন করবে। কেন করবে জানেন? ভারতের চেয়ে পাকিস্তানের সামরিক বাহিনী ব্যবস্থাপনা বেশ গোছানো। এই যে আপনারা দেখতে পান ভারতীয় বিমান বাহিনীর অত্যাধুনিক বিমানগুলো হুট করে ক্র্যাশ করে, নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেম নিজেরাই হেলিকপ্টারকে শুটডাউন করে, এগুলি মূলত ফোর্সের অব্যবস্থাপনার উদাহরণ। ভারতের সামরিক বাহিনী পাকিস্তানের তুলনায় অনেক বড়। পাকিস্তানের তুলনায় তাদের সফিস্টিকেটেড ওয়েপন রয়েছে, যেমন সেনাবাহিনীর হাতে রয়েছে রাশিয়ান S-400, ইসরায়েলি স্পাইডার, বারাক 8 এয়ার ডিফেন্স, বিমান বাহিনীর হাতে রয়েছে ফ্রেঞ্চ রাফায়েল, রাশিয়ান Su-30 MiG-29, নৌবাহিনীর হাতে রয়েছে স্কুপিয়ন ক্লাসের সাবমেরিন, আমেরিকান P-8 অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি বিমান ইত্যাদি। ভারতের সামরিক বাহিনী এক এক দেশের এক এক ধরনের উচ্চ ক্ষমতাসম্পন্ন সমরাস্ত্রে সজ্জিত হওয়ার কারণে ওই দেশগুলো ভারতের হাতে তাদের অস্ত্রের সফিস্টিকেশন সিস্টেম বা কোড অফ কন্ডাক্ট তুলে দেয়নি নিজেদের জাতীয় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে, যার ফলে ভারত তার বিমান বাহিনীর ফ্রেঞ্চ রাফায়েলের সাথে সেনাবাহিনীর রুশ অরিজিন S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে ইন্টিগ্রেট করতে পারেনি। অর্থাৎ ভারতের সামরিক বাহিনীর হাতে অত্যাধুনিক অস্ত্র থাকলেও রিয়েল টাইম কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করতে না পারায় এক দেশের অস্ত্রের সাথে অন্য দেশের অস্ত্রের এলাইন করতে পারছে না। উদাহরণস্বরূপ 2019 সালে সার্জিক্যাল স্ট্রাইকের সময় ভারতীয় বিমান বাহিনীর ইসরায়েলি অরিজিন স্পাইডার এয়ার ডিফেন্স একটি রুশ Mi-17 শুটডাউন করে। অর্থাৎ Mi-17কে ফ্রেন্ডলি এয়ার অ্যাসেট হিসাবে ডিটেক্ট করার মতো আইডেন্টিফিকেশন FENARFO IFF টেকনোলজি তাদের হাতে নেই। আরও ক্লিয়ারভাবে বলতে গেলে, ধরুন কাশ্মীর সীমান্ত থেকে 3টি পাকিস্তানি বিমান ভারতে ঢুকে পড়েছে। ভারতীয় বিমান বাহিনীর সাথে সাথে লাইন অফ কন্ট্রোলের উপর তাদের ডগ ফাইট হচ্ছে। এ সময় ভারতীয় সেনাবাহিনীর S-400 বিমানগুলি ডিটেক্ট করলেও কিন্তু S-400 এটা বুঝতে পারবে না যে কোনটা ভারতীয় বিমান আর কোনটা পাকিস্তানের। তাদেরকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে হবে, যা সময় সাপেক্ষের ব্যাপার। কিন্তু ইন্ডিজেনাস রিয়েল টাইম কমিউনিকেশন সিস্টেম থাকলে এই অসুবিধা হয় না। তখন একটা বাহিনীর শত্রুকে আইডেন্টিফাই করার পর একই সাথে সাথে অন্য বিমানগুলির কাছেও চলে যাবে। আর ঠিক এই সিস্টেমটি ভারতের হাতে না থাকলেও পাকিস্তানের হাতে রয়েছে। পাকিস্তানে রয়েছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ডাটালিংক 17 রিয়েল টাইম কমিউনিকেশন সিস্টেম, যার আওতায় প্রতিটি বাহিনী ইন্টারগ্রেটেড। ভারতের হাতে এই মুহূর্তে না থাকলেও তারা ডেভেলপ করেছে। ভারত ইলেকট্রনিক্স BEL-DT তৈরির চেষ্টা চালাচ্ছে। সুতরাং যুদ্ধে জিততে হলে শুধুমাত্র অত্যাধুনিক মিসাইল বিমান হলেই হয় না। স্টেপ বাই স্টেপ, বিট বাই বিট সেগুলিকে প্রতিটি বাহিনীর মাঝে ইন্টিগ্রেট করানোর প্রয়োজন পড়ে। ইংলিশে একটা কথা আছে, ওয়ার ইজ ওয়ান বাই 2T and 2D, ট্রাস্ট অ্যান্ড প্র্যাকটিস, ডক্ট্রিন অ্যান্ড ডিসিপ্লিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন।